এই গরমে পড়েছে বিয়েবাড়ি, তার জন্যে দেখো মা আর মেয়ে রেডি হয়ে গেছি। হ্যাঁ, তোমাদের দাদা আর বাবানও রেডি হয়ে গেছে। তো দেখো মা আর মেয়ে এই গরমে এরকম সিম্পল একটু সেজে নিয়েছি। আর সারা দেখো নেল আর্ট করেছে, দেখেছো নিজে নিজেই কিন্তু করেছে নেল আর্টটা। আর এই দেখো গাজারটা, সেই গাজারটা টিয়া আন্টি যেটা দিয়েছিল হ্যান্ডমেড, কি মিষ্টি লাগছে, গাজারটা পুরো ম্যাচিং হয়ে গেছিলো। তো চলো বিয়েবাড়িতে যাওয়া যাক। আমরা সবাই রেডি হয়ে গেছি। গরমে বিয়েবাড়ি পড়েছে, কিন্তু বিয়েবাড়ি পড়লে কিন্তু গরম হোক আর শীতকাল হোক বেশ ভালোই লাগে বিয়েবাড়ির ইনভাইট থাকলে। আর এই দেখো বিয়েবাড়িতে চলে এসেছি। আর আসার সাথে সাথে সারা নিয়ে নিয়েছে পকোড়া গরম গরম। আর এই দেখো সারার টিউশন টিচার অর্পিতা, ওর নাম অর্পিতা, অর্পিতারই বোনের বিয়ে ছিল। তো অর্পিতার বোনের বিয়েতেই আমরা গেছিলাম। তো তারপরেই দেখো কনেকে দেখাচ্ছি, যেহেতু খুব সন্ধেবেলায় লগ্ন ছিল 6টায়। এই দেখো কনে আর কনের হাজব্যান্ড বিয়ে হয়ে গেছিলো ওদের। তো এক ঝলক তোমাদের একটু কনেকে দেখিয়ে দিলাম। তো এই দেখো কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি একটু আমিও, আর একটু পকোড়া নিয়ে নিয়েছিলাম। তো এই কোল্ড ড্রিঙ্কস পকোড়া খেতে খেতেই আমার ফোন আসলো, ভাই এসছে কলকাতায়, তো ও আমার বাড়িতে আসবে। আমিও জানতাম না, হঠাৎ করেই ও আসছে। তো ওই জন্য আমরা তাড়াতাড়ি চলে এলাম ওপরে ডিনারটা করে নেব বলে, কেননা ভাই আসতে আর 10 মিনিট লাগবে বললো, রাস্তায় আছে। তো আমরাও ওই জন্য ওপরে চলে এলাম, চলো খেয়ে নিই, না হলে হয়তো আর একটু কিছুক্ষণ বিয়েবাড়িতে থাকতাম। তো দেখো খাবারে অনেক কিছুই ছিল, তো চলো খেয়ে নিই। আর এই ছোট্ট করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা জানিও কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটা। তো দেখো নান দিয়েছে, প্রথমে নান চানা মটর যেমন বিয়েবাড়িতে থাকে আর কি, সমস্ত কিছু আইটেমগুলোই ছিল। আর রান্নাবান্না দারুণ ছিল। তো এই ছোট্ট ভিডিওটাই শেয়ার করলাম তোমাদের সাথে, জানিও